পলিটিক্যালি যে কোনো রেটরিক ব্যবহার করা এইটা খুবই সেন্সিটিভ। ফ্যাসিস্টরা যে ধরনের রেটরিক ব্যবহার করে, আমরা যদি একই ধরনের রেটরিক ব্যবহার করি, ওই একই মনস্তত্ত্ব দিয়ে ডেমোক্রেসি আসলে আমরা করতে পারবো না। ফ্যাসিবাদের উপশম আসলে কি? ডেমোক্রেসি, অন্য কিছু নাই, আমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে আমি হয়তো সেটাই করতাম। এখনো পর্যন্ত আমি হয়তো পাওয়া যায়নি ওরকম কিছু। ডেমোক্রেসির জায়গাটা কি? ডেমোক্রেসির জায়গাটা হচ্ছে যে আপনি যে কোনো কিছু করবেন একটা সিস্টেমেটিক ওয়েতে। আইনের শাসন লাগবে, আপনার হচ্ছে যে শাসন মানে বিচার লাগবে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি করবেন। এখন ধরেন আপনি যখন নিধনে যাবেন, এই নিধন তো আমরা ধরেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আমরা দেখেছি, নির্মূল আর নিধন আমার কাছে কাছাকাছি মনে হয়। একই। কিন্তু আবার এটাও ঠিক, ফ্যাসিবাদকে আপনার ডিল করতে পারতে হবে, ফ্যাসিবাদের ডিলিংসের জায়গাটা কি? জায়গাটা হচ্ছে প্রথমত ফ্যাসিবাদকে আপনাকে চিহ্নিত করতে পারতে হবে এবং আপনার নিজের ভেতরে ফ্যাসিবাদ আছে কিনা সেটা আপনাকে বুঝতে পারতে হবে। মানে ধরেন ফ্যাসিবাদের আতুরঘর বলা হয় ইতালিকে আতুরঘর বলা হয়। ইতালিতে সম্ভবত মুসোলিনি পতনের ১ দশক না হলে ৫-৭ বছর পরে আপনার ইতালির ওই সময়কার সবচেয়ে বড় যে চলচ্চিত্রকার যে সিনেমা তৈরি করতেছে, সেই সিনেমাতে দেখানো হচ্ছে যে মুসোলিনির শাসন ভালো ছিল। ইতালিতে কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু আবার ইতালিতে মুসোলিনির শাসনের সময় ইতালির বিরোধী দলীয় একজন নেতা উনি বলছেন যে ফ্যাসিবাদকে ধ্বংস করে ফেলতে হয়। এখন এই ধ্বংসের প্রক্রিয়াটি, ধ্বংস বললে আমরা মনে করি যে ভ্যান্ডালিজম করা, ব্যাপারটা কিন্তু এইভাবে না। কালচারাল ওয়েপেনকে কি ভ্যান্ডালিস্ট করা যায়? মানে ওইটা কি ওইভাবে ধ্বংস করা যায়? এটা ডিবাঙ্ক করতে হয়। সো দিস ইজ এ ডিফারেন্ট ওয়ে। কিংবা ধরেন আমাদের এখানে শিবির করা কিংবা ধরেন ছাত্রদল করা, এইটা করা মানে হইতেছে এরকম একটা মনস্তত্ত্ব ছিল, ওকে যদি পুলিশ গুলি করে মেরে ফেলে তাহলে কোনো অসুবিধা নেই। আপনার এখানে আমি যেটা দেখলাম যে আপনি গত এই তারিখে ২০১৩ সালে সম্ভবত কোনো একটা মানে মিছিল কিংবা প্রটেস্টের মধ্যে পুলিশ গুলি করে ১০ জনকে মেরে ফেলছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, মানে আমাদের ওই সময়টাতে আমি যেটা করি, মানে ওই যে এখানে সবচেয়ে কম দাম ছিল মানুষের জীবনের, যার মধ্যে সবচেয়ে সস্তা ছিল হচ্ছে রাজনৈতিক কর্মীর জীবন। তার পেছনে যদি কোনো একটা ট্যাগ থাকে যে সে শিবির করে কিংবা সে ছাত্রদল করে, তাকে আসলে নিরাপত্তারক্ষী বাহিনী নামের যে ধরেন রাষ্ট্রীয় বাহিনী আছে, যাদের নিরাপত্তা দেওয়ার কথা, সে আসলে খুনি বাহিনী হয়ে উঠতে পারে। এবং ধরেন যে মিলিশিয়া বাহিনী, যে আওয়ামী লীগের যে মিলিশিয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, এরাও ধরেন তাকে খুন করে ফেলতে পারে। এটা নিয়ে সমাজে খুব বেশি আলাপ হতো না, একটি অপমৃত্যুর ডায়েরি। হ্যাঁ, এখন আমাদেরকে আসলে পাল্টা ভাবতে হবে। আমরা কি সেম কাজটা করব? আমরা পাল্টা ভাবতে পারছি? ওইটাই হচ্ছে জায়গাটা। ফরিদুল হক, জুলাই নিয়ে টানাটানির কারণে দেশ, আমরা গত ২-৩ দিন ধরে বেশ আলোচনা শুনছি, ডিপ স্টেট নির্বাচন হবে কি হবে না, নির্বাচনটি কি আদৌ হবে? তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, সেটি ওনার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। আবার রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। তাহলে বাধাটা কোথায়? বাংলাদেশে ২ জন প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় অ্যাসাসিনেট হয়েছেন। তার মানে তারা সর্বোচ্চ সিকিউরিটির মধ্যে কিন্তু তখন ছিলেন। এবং দক্ষিণ এশিয়াতে এটা বহু জায়গাতে ঘটছে। আমি তার মানে বলছি না কাউকে যে জীবন দিয়ে দিতে হবে, মানে এটা কাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না। কিন্তু এইখানকার পলিটিক্সের বাস্তবতা হচ্ছে এটা। আমরা যখন পলিটিক্স করতে ঘর থেকে নামছি, আমরা এটা জেনেই নিছি যে আমরা হয়তোবা স্বাভাবিক মৃত্যু আমাদের নাও হইতে পারে। এবং যখন হাসিনার আমলে ছিলাম, আমি যে কোনো ধরনের মৃত্যুকে আমি পরোয়া করিনি, এক্সেপ্ট যে আমাকে গুম করে ফেলছে এবং আমার লাশ পাওয়া যায়নি। এটাকে আমি নিজেই মানে আমি মারা যাওয়ার পরে আসলে কি হচ্ছে সেটা তো আমার কনসার্ন না, কিন্তু আমি বেঁচে থাকতে আমি আসলে ওটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি যে আমার বাচ্চা জানবে না যে আমার লাশ কোথায়, আমার পরিবার জানবে না, আমার মা জানবে না। এটা আসলে আমার জন্য অ্যাকসেপ্ট করার ব্যাপার। কিন্তু তারপরেও আমরা তারপরেও নেমেছি, চেষ্টা করেছি, ফাইট করেছি, এগিয়ে গিয়েছি, আমরা থামিনি, যে গতিতেই করি। তো এখন বাংলাদেশের জন্য যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন কিংবা দিতে চান, এরকম মানুষকে আসলে এই গাটস নিতে পারতে হবে। এইখানে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান লাইফ থ্রেটে আছে, এটা আমি মনে করি। সো এটা আমাদেরকে সবাই মিলে মোকাবেলা করতে পারতে হবে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং এই যে এর মাধ্যমে যে দুর্বলতাটা প্রকাশ পায়, এই দুর্বলতাটা বাংলাদেশের আগামী দিনের জন্য আসলে এটা সুবিধাজনক না। বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য, বাংলাদেশকে একটা নতুন প্রক্রিয়ায় যাত্রা শুরু করার জন্য
বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা এবং ওনার অ্যাক্টিভ থাকা এটা আমাদের জন্য খুবই জরুরি ছিল। কারণ আমি নিজে দেখেছি 2023-এ বিএনপির একটা বড় অংশ নির্বাচনে চলে যেত, 24-এর নির্বাচনে ওনার একটা স্টেটমেন্ট এটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিল, জাস্ট এ সিঙ্গেল স্টেটমেন্ট। সো এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং ওনার অবর্তমানে যেহেতু বিএনপি ওই মডেলের একটা দল, বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারের কাছেই থাকবে, সেহেতু এইখানে তারেক রহমানের উপস্থিত থাকা এবং এই পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া খুব জরুরি ছিল। কেন? কারণ হচ্ছে যে এমনি তো ধরেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এগুলোর মধ্যে যেমন জরুরি ছিল, দ্বিতীয় হচ্ছে যে বিএনপির মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমরা আসলে নতুন বাংলাদেশ যাওয়ার পথে দায়টা এনসিপিকে দেওয়া হচ্ছে। আমি আশা করি যে জনগণ এটার বিচার করবে, জনগণের হাতে আমি ছেড়ে দেই। কিন্তু আমি মনে করি যে তারেক রহমান যদি এখানে উপস্থিত থাকতেন এর অনেকগুলো ঘটনা হয়তো ঘটতো না, এটা আমার আকাঙ্ক্ষা। আরেকটা আকাঙ্ক্ষা হচ্ছে যে নেক্সট যে ধরেন ফেজে আমরা যাব, নেক্সট ফেজে আমাদের ন্যাশনাল ফিগার যারা, ন্যাশনাল লিডার যারা, তাদের উপস্থিতি এবং তাদের সরাসরি নেতৃত্বের খুব প্রয়োজনীয়তা আছে। সেখানে তারেক রহমানের উপস্থিত হওয়া এবং উপস্থিত হয়ে আসলে এই প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া। আমাদের এই প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়নি। আমরা ধরেন ইলেকশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে, ইলেকশনে পাওয়ার ট্রান্সফারটা হবে, নেক্সট পার্লামেন্ট আসবে, পার্লামেন্টে এসে জুলাই চার্টারের উপরে আমরা ডিসকাশন শুরু করব, ডিসকাশন শুরু করে জুলাই চার্টারটা ফাইনালাইজ হবে, ফাইনালাইজ হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট ফেজটা শুরু হবে। এই যে সময়টা, এই যে ট্রানজিশনাল সময়টা, এই সময়টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। যে কোনো স্যাবোটাজ দ্বারা, যে কোনো ধরেন বহির্শক্তি দ্বারা, যে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক ঘটনা, কনস্পিরেসি দ্বারা এই জিনিসটাকে ভেস্তে দিতে পারে। তো সেই জায়গায় লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের লিডারশিপের ধরেন মনে করেন যে আপনি সেগমেন্ট করেন, তারেক রহমান একটা বড় সেগমেন্টের লিডার। তো ওনার এই সময় উপস্থিত থাকা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিতে পারা, এই যে ধরেন স্টেটসম্যানশিপ, এটা খুব জরুরি ছিল আমাদের। তার মানে কি উনি But নিজেই আসছেন না? আমার আপনি খুব মনে করছেন আক্ষেপ যে এটা হচ্ছে না। হচ্ছে না কেন? কেন হচ্ছে না এটার ব্যাপারে আমি আসলে মন্তব্য করতে পারবো না, কারণ আমি বেসিক্যালি জানি না। আচ্ছা, এটা আমার আক্ষেপের জায়গা যে এটা আসলে হচ্ছে না। মানে ওনাকে আমি প্রয়োজন মনে ছিল, করি আপনি যে পাচ্ছেন না। ওনার যদি সিরিয়াস লাইফ থ্রেটও থাকে, তারপরে ওনার আসলে সেটা ফেরা ফেস করা জরুরি, উচিত, ফেরা জরুরি। ফেস করা দরকার ছিল। কারণ হাসিনা নেই, হ্যাঁ, আসলে, তো এটা ফেস করা দরকার ছিল। আমি মনে করি। আমি